আসসালামু আলাইকুম এভরিওয়ান, পদ্মার আড়ালে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা হচ্ছে সকাল থেকে শুরু করেছি ঘর গোছানো দিয়ে। প্রথমে মেয়ের রুমটা গুছিয়ে নিচ্ছি, যেহেতু কলেজে চলে গেছে 7:30টায় বাস এসে যায়, যার কারণে বাস লেট করতে পারে না, মানে ও আগে থেকে রেডি থাকতে হয়। শুধু বাস আসলেই ফোন দিয়ে নিচে নেমে বাসে উঠে যেতে হয়। সব কিছু এলোমেলো, যেদিন বাসায় থাকে ও সেদিন ওর রুমটা গুছিয়ে নেয়, আমাকে করতে হয় না। আজকে হচ্ছে ওর বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি। প্রথমে বালিশ, তারপর ব্ল্যাঙ্কেট, কোল বালিশটা সব সরিয়ে নিচ্ছি। বেডশিটটা তুলে ভালো করে ঝেড়ে নেব। আসলে রুম গোছানো থাকলে না অনেক ভালো লাগে, একদম পরিপাটি গোছানো পরিষ্কার থাকলে মন অনেক ভালো লাগে এবং শান্তিও লাগে। সে সাথে এগুলো হচ্ছে আমাদের প্রতিদিনের রেগুলার কাজ, ঘর গোছানোটা। প্রত্যেক মেয়েরে মনে হয় আমার এটাই প্রথম কাজ হয়, ঘুম থেকে নাস্তা করার পর প্রতিটা রুম যেন গোছায় একটার পর একটা। তারপর কাপড় চোপড় শুকাত দেওয়া, সব কাপড় ভাঁজ করা, ধোয়ার জন্য ওগুলো রেডি করা আলাদা করে। এই কাজগুলো না ডেলি করতে হয়, সব আপুদের মনে হয় আমার মতো। আর এখন শীতের দিন না, একটু ধুলাবালি বেশিও থাকে বাসায়। দেখা যাবে আজকে মুছছেন, কালকে না মুছলে আবার সে জায়গাটায় ধুলাবালি পরিপূর্ণ হয়ে আছে। ডেলি ক্লিন করতে হয়। আমার মনে হয় ডেলি হালকা পাতলা ক্লিন করে রাখলে না একটু কষ্টটাও কম হয়ে যায়। বিছনা এখন গোছানো হয়ে গেছে, একদম বেডশিট পরিপাটি করে গুছিয়ে নিয়েছি এবং বালিশটা দিয়ে দিয়েছি। সেই সাথে কোল বালিশটাও রেখে দেবো জায়গা মতো। এবার হচ্ছে ওর পড়ার টেবিলটা একটু গুছিয়ে নেব। পড়ার টেবিল, ওয়ারড্রপের উপরে এগুলো একটু মুছে নিচ্ছি। এগুলো আমি একদিন পর পরে মুছি। তেলে হয়তো অনেক সময় মোছা হয়, বেশিরভাগ সময় একদিন পর পরে মোছা হয়। সাথে হচ্ছে পড়ার টেবিলটাও ভালো করে ক্লিন করে নেব। বই খাতা সবগুলো যেখানে আছে সেখানে রয়ে যায় এলোমেলো, তার কারণে এখন একটু গুছিয়ে রেখে সুন্দর করে পরিষ্কার করে রাখতেছি। এই পড়ার টেবিলটা না ডেলি 2-1বারও ক্লিন করা হয়, ধুলাবালির কারণে একটু ধুলা বেশি আমার এই বাসাটার মধ্যে। এখন পড়ার টেবিল ক্লিন করা হয়েছে, সম্পূর্ণ রুম এখন আমি গুছিয়ে নিয়েছি। বিছনা, পড়ার টেবিল, সেই সাথে ওয়ারড্রপ সব কিছু একদম গুছিয়ে সুন্দর করে রেখে দিয়েছি, যার জায়গায় যে জায়গার জিনিস সেখানে। কারণ দেখা যায় এগুলো ডেলি ক্লিন করতে হয়, না হলে কেমন জানি লাগে, যেহেতু ডাইনিংয়ের স্পেসের জায়গা। ওয়াল শোকেস, সোফা এগুলা ডেইলি কন্টিনিউসলি ক্লিন করা হয় প্রতিদিন সকালবেলা। তবুও দেখা যায় মোছার পরে ধুলা তোগুলা হয় কাপড়ের মধ্যে। আসলে ঘরের কাজগুলা করতে বেশিক্ষণ সময় লাগে না, 2 ঘন্টার মধ্যে সব কাজ কমপ্লিট করা হয়। দেখা যায় কি অনেক সময় আলসেমির কারণে করা হয় না, পরে করব দেখা যায় সকাল টাইমটা এমনিতেই চলে যায়। তো অলসতা না করে আমরা যদি দৈনিক একটু আধা ঘন্টা 1 ঘন্টা বাসার কাজে সময় দিই, তাহলে দেখবে সব ক্লিন এবং পরিপাটি থাকা যায়। তো আমার বেসিনটা হচ্ছে আজকে 2 দিন ধরে নষ্ট হয়ে গেছে, যে অবস্থা দেখেন। মিস্ত্রি নিয়ে এসেছি, বলছে ওয়ালের ভিতরে পাইপ ফেটে গেছে। তো মালিককে ফোন করেছি, বলতেছে ঠিক করানো হবে না, এইভাবেই থাকবে। মানে ওই টাকা দিয়ে বাসায় থাকার পরও এত কষ্ট, মানে সে সাথে কাপড়গুলা ভিজিয়ে রাখতেছি, আমি বেডশিট ভিজিয়ে রাখবো। শীতের টাইমে না সকাল টাইমে একটু আর্লি কাপড় যদি ধুয়ে দেওয়া হয় 10টার মধ্যে, রোদে শুকাতে দেওয়া হয়, তাহলে দেখা যায় 1টা বাজতে কাপড় একদম শুকিয়ে যাবে। না হলে দেখা যাবে 2টার পর থেকে রোদটা একদম কমে যায়। শীতকালে এরকমটা হয়, একটু ঠান্ডা ওয়েদার, ঠান্ডা গরম দুটোটাই মিক্স করতেছে মনে হয় এখন। আজকের ভিডিওটা একদম ছোট্ট করে আপনাদের জন্য রেডি করেছি, বেশি বড় ভিডিও বানাতে পারি নাই। তো আজকে দুপুরে খাবারটা আপনাদের সাথে শেয়ার করতেছি না, এমনি খাওয়াটাই শুধু আপনাদের সাথে শেয়ার করতেছি। টেবিলে আমি দুপুরে খাবারটা রেডি করে নিয়ে এসেছি, বাচ্চারা স্কুল থেকে চলে এসেছে যেহেতু কাজগুলা করতে। তো আজকের খাবারে শুধু আছে চিকেন কোপ্তা আর হচ্ছে বাটা মাছ ফ্রাই, সেই সাথে সাদা ভাত। তো অল্প করে আমার ছেলেকে প্লেটে বেড়ে দিচ্ছি, ও খেয়ে নেবে, তারপর ওরা গোসল করে আসে, ওরাও বসে যাবে একসাথে। আজকের ভিডিওটা এটুকুই। যদি ভালো লাগে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন, বেল বাটন অন করে রাখবেন, পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে যেন নোটিফিকেশন পৌঁছে যায়। এতক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।